হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী বলছি। আর ইউনিক রেসিপি উইথ শ্রাবন্তী চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কালী পুজো, আর কালী পুজোর জন্য দেখো আমি প্রথমে এখানে প্রস্তুত করছি মাটির প্রদীপগুলো দেওয়ার জন্য। তো প্রদীপ আমি এখানে নিয়েছি, আর সলতেগুলোকে আমি তেলে প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম। তো তারপর থালার এক পাশে রেখে আমি প্রত্যেকটা প্রদীপে প্রদীপে এগুলো সাজিয়ে দিচ্ছি। আর তেলগুলো আমি আগে থেকে দিয়ে নিয়েছি, তো দুটো করে সলতে আমি প্রদীপের উপরে দিয়ে দিচ্ছি যাতে এগুলো জ্বলতে সুবিধা হয়। এই কারণের জন্য আমি আগে তেলে একটুখানি ভিজিয়ে নিয়েছি। তো এই প্রদীপগুলো দেওয়ার পরে আমি তখন একটা পুজো হয় আমাদের ওই তুলসী তলায়, তো তুলসী তলার পুজোর আয়োজনটা করে নেব। প্রত্যেকবার মাও করে, কিন্তু আজকে আমি সমস্তটাই নিজের হাতে করছি। মাকে খুব একটা কাছে আসতে দিইনি, মায়ের একটু শরীরটাও খারাপ ছিল। আর মাতাও ছিল, অল্প অল্প সামান্য সামান্য কাজগুলোতে মা আমাকে অনেকটাই সাহায্য করেছে। আর আমাদের পাশেই মানে আমাদের পাড়াতেই যে কালী পুজোটা হয়, সেই কালী পুজোর জন্য কিছুটা আমাদেরকে আয়োজন করতে হয়। মানে ক্লাবের সমস্ত সদস্যদের সঙ্গে আমাদের কথাবার্তা বলে এগুলোকে আয়োজন করার যে আলোচনা থাকে একটা, সেটা করতে হয়। আর এবছরে নতুন আমাদের পুজোতে হচ্ছে নরনারায়ণ সেবার যে একটা ব্যাপার থাকে কালী পুজোতে, সেটার আয়োজন করা হয়েছে। ওই কারণেই এবার একটু ওই দিকে আমরা একটু ব্যস্ত ছিলাম। এই জন্যই এবারে দেওয়ালিতে একটু লেট হয়ে গেল, প্রায় 8টা মতো এখন বাজে, তবুও চেষ্টা করছি তাড়াতাড়ি করে নেওয়ার। তো প্রদীপগুলোতে সমস্ত প্রদীপে আমার তেল দেওয়া হয়ে গেল, আর দুটো প্রদীপ আছে, এই দুটো প্রদীপে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি শুরু করে দেব এইগুলোকে ধরানোর কাজ আর তুলসী তলায় পুজো করার কাজ, পুজোর যে আয়োজন সেটা। তো এখন এই গাছের যে ছোবাগুলো আমাদের নারকেল গাছেরই এগুলো, তো এগুলো মা ছাড়িয়ে রেখেছে দেখো। তো সেটা আমি ধূপের মধ্যে দিয়ে দিলাম। ধূপের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে কিছুটা ধূপ ছড়িয়ে দেব, তাহলে এই যে ধূপের সেন্টটা এটাও খুব ভালো লাগে। ধূপকাঠি তো আমাদের থাকেই, তার সঙ্গে ধূপটা দিলে এটা শ্বাস প্রশ্বাসের পক্ষেও ভালো, এবং এটা সুগন্ধটাও খুব ভালো লাগে। আর এই যে ধূপকাঠির প্যাকেটটা দেখছো, এইটুকু প্যাকেট কতদিন যে চলে, প্রায় 1 মাসের বেশি চলে যায়। দাম কিন্তু খুব একটা বেশি নয়, ওই 20-25 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। খুবই ভালো, এই ধূপের সেন্টটাও ভালো। তো আমি এখানে ছোট্ট করে একটু আলপনা দিয়ে নিচ্ছি, আর মা তো ওই দিকটাতে দিয়েই ছিল, সেরকম কোনো জায়গা থাকে না আলপনা দেওয়ার মতো। এটাকে আবার একটু রঙটা লালচে করে নিতে পারলে ভালো লাগে, কারণ মেঝেটা তো পুরোটাই সাদা পাটেক্স দেওয়া, ওই জন্য আলপনাটা খুব একটা এখানে ফুটে ওঠে না। যতই দাও না কেন সেই মেঝের সাথে সাদা রঙের সাথে মিশে যায়। তো আমি চলে এসেছি এখন তুলসী তলায়। বলেছিলাম না, তুলসী তলায় যে পুজোটা হয় আমাদের, সেই পুজোটার জন্য তো প্রস্তুতি নিতে হবে। তো এখানে চলে এলাম। তো আমি আলপনা দেওয়া বলতে সেই ছোটোবেলায় মা কাকিমারা যে আলপনা দিত সেগুলো দেখে দেখে একটুখানি শিখেছিলাম। আমি সেরম খুব একটা যে আলপনা ভালো দিতে পারি তাও নয়, মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যায়। আর আমি ড্রয়িং বা মানে হাতের মানে যে আলপনা শেখা, সেটা আমার কোনোভাবেই শেখা হয়ে ওঠেনি। ওই স্কুলের যে প্র্যাকটিক্যালের যে লাইফ সায়েন্সের ড্রয়িংগুলো হতো, সেইগুলোই আমি মানে ড্রয়িং করতাম। আর মোটামুটি নিজে যেটুকু করতাম তাতে কাজ চলে যেত। আর আলপনা দেওয়া বা কোনো রুমাল বানানো, তার উপরে যে টেবিল ক্লথ বানানো, টেবিল ক্লথটা সেলাইয়ের আগে যেই বানানো লাগে, তার আগে যে ড্রয়িংটা করা লাগে, সেইগুলো আমি মোটামুটি আঁকতে পারতাম। সেই কারণেই আলপনাটা মোটামুটি দেওয়া চলে। আলপনা দিতে আমার অসুবিধা হয় না, ঘরের কাজে যেমন খুব সুন্দর না হলেও মোটামুটি আলপনাটা আমি দিয়ে নিই। তো এভাবেই একটা আলপনা এঁকে নিলাম তুলসী তলায়। আর এখন আমি কিছুটা ফল মানে কেটে নেব পুজোর জন্য। তো তারপর এখানে
আমাদের কোনো ঠাকুরমশাই আসে না, আমরা নিজেরাই পুজোটা করে থাকি। তো আমি শ্বশুরবাড়িতে এসে এটা দেখছি যে এই বাড়িতেই মারা, জেঠিমা, কাকিমারা যারা আছেন এই পুজোটা করতেন। তো সেখান থেকে আমার শেখা। আর আমাদের বাবার বাড়িতে তো তুলসী তলায় পুজোটা হয় না, এমনি ঠাকুরের, কালী ঠাকুরের পুজো হয়। আর আলপনা দেওয়া বা ঘরের পুজো করা বা প্রদীপ, মোমবাতি, টুনি লাইট এগুলো তো এগুলো জ্বালাই। তো এখানে আমি কিছুটা মুড়ি, মুড়কি, নাড়ু সাজিয়ে নিলাম, আর কিছুটা ফল মিষ্টি দিয়ে ভোগের থালাটা সাজিয়ে নিলাম। আর ঠিক তারপরেই আমি পঞ্চপ্রদীপটাকে রেডি করে নেব। এটার জন্য আমি ছোট্ট ছোট্ট করে ওই সলতেগুলো কেটে রেখেছিলাম, আর একটুখানি তেল দিয়ে এটাকে রেডি করে নিলাম। তারপরে আমাদের তুলসী তলায় সব কিছু নিয়ে যেতে হয়, আর তুলসী তলাতেই না আমাদের একটুখানি চন্দনের ফোঁটা দিতে হয়। সেই কারণে আমি চন্দনের কাঠটাকে একটু ঘষে নিলাম। আর এবারে চলো তুলসী তলাতে আমি চলে যাই। সমস্ত জিনিসগুলো নিয়ে আসতে তো অনেকটা সময় লেগে যাবে, আর আমার হাতটাও, হাতের বুড়ো আঙুলটা একটু ব্যথা ব্যথা আছে, ওই কারণে সমস্ত কিছু আমি একসাথে নিয়ে যেতে পারছি না, বেশ জিনিসগুলো ভারী আছে। তো মাকেও বললাম কিছুটা নিয়ে আসতে, আর আমার ছেলেকেও বলে দিলাম যে কিছুটা জিনিস একটুখানি বাইরে বের করে দিতে, যাতে আমার একটু কাজটা তাড়াতাড়ি হয়, একটু সুবিধা হয়। আর দেখো, এই তুলসীতলার ঠিক পাশে একটা ছোট্ট পেঁপে গাছ হয়েছে, তো আমি আর সেটাকে তুলে ফেলিনি, সেটা বেশ বড় হচ্ছে ওখানেই। তো তুলসীতলাটা হয়তো একটু যাওয়া আসা অসুবিধা হয়, তেমন কিছু অসুবিধা হয় না, কিন্তু গাছটা আমার খুব ভালো লাগে। কোনো গাছ নিজের থেকে হলে না আমি সেটাকে আর তুলে ফেলি না। তো তুলসীতলায় আমার সমস্ত কিছু আনা হয়ে গেছে, প্রদীপ, ফল কাটার যে থালাটা সেটা, সমস্ত কিছু আনা হয়ে গেছে।